নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিং খোলা মন নিয়ে থাকো। যেটুকু মিলবে সেটুকু না, জোর করে কিচ্ছু ফিট করো না। বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো আজকে এই দিকটা মনোলাইট, এই দিকটা থেকে বেশি উত্তর দেবে, তো এটাই নিলাম। একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো, একটু চাপ দেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, তোমার উপস্থিতি তোমার পার্টনারে কেমন লাগে? তোমার উপস্থিতি তাকে কেমন অনুভব করায়? ঠিক আছে, তোমার উপস্থিতি, সরি, তোমার উপস্থিতি তাকে কেমন অনুভব করায়? সে যতক্ষণ তুমি তার সাথে কানেক্ট থাকো, সে যেভাবেই হোক না কেন, অনলাইন অফলাইন সেটা ব্যাপার না। মোট কথা, তোমার এনার্জির সঙ্গে তুমি যতক্ষণ তার কাছে উপস্থিত থাকো, তোমার উপস্থিতি তার কেমন লাগে, তার কেমন অনুভব হয়। ঠিক আছে, দুটো কমেন্ট নিয়ে বলে দেবো, কিন্তু ওটা আমি লাস্টে বলবো। একটু বড় আছে, তাই জন্য একটু লাস্টে রেখে দিয়েছি, লাস্টে বলবো। যদি কেউ শুনতে চাও তো নিশ্চয়ই শুনতে পারো, কারণ একজনের প্রশ্ন অনেকের উত্তর হতেই পারে, অনেকের প্রশ্ন হতে পারে, তাদের উত্তরগুলো হয়ে যায় বলে আমি ভিডিওতে বলি। আর যদি কেউ ভাবো শুনবে না, তাহলে সেটা তার ব্যাপার, কিন্তু আমি একটু লাস্টের দিকেই বলবো। ঠিক আছে, চলো আগে দেখে নিই তোমার উপস্থিতি তোমার পার্টনারকে কেমন অনুভূতি দেয়, কেমন অনুভব করায়। তোমার উপস্থিতি তোমার পার্টনারকে কেমন অনুভূতি দেয়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হয়। তোমাকে তোমার পার্টনারে দেখি, মানে তোমার উপস্থিতি তোমার পার্টনারকে কোথাও একটা অনেক কিছু পজিটিভিটি দেয়। ঠিক আছে, তার মধ্যে যেটা ফার্স্ট, যেটা তার প্রথমেই মনে হয়, তুমি খুব সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, নিজেকে খুব মেনটেন রাখো। তুমি যেভাবে নিজেকে ক্যারি করো, তোমার পার্টনার এগুলো সব অ্যাপ্রিসিয়েট করে। তোমার উপস্থিতি যেমন তার ভালো লাগে, অতি অবশ্যই ভালো লাগে। সেলফ লাভ এটাও বোঝায় যে তুমি তোমার নিজেরও কেয়ার করো, এবং সেটা প্রয়োজন আছে। সবার কেয়ার তো ভীষণভাবে করতেই হয়, দায় দায়িত্ব কর্তব্য কোনো কিছুই আমরা এড়াতে পারি না, কিন্তু তার সঙ্গে নিজের কেয়ার করাটাও একটু প্রয়োজন আছে। কেননা যদি আমরাই অসুস্থ হয়ে যাই, তাহলে কাজ বলো, দায়িত্ব বলো, কিছুই করতে পারবো না, ইচ্ছে থাকলেও উপায় থাকবে না। এখানে তোমার পার্টনার যে সব থেকে তোমার উপস্থিতি এই জন্য ভাল লাগে যে তুমি খুব পজিটিভ মানুষ, তুমি খুব পজিটিভ মানুষ। তো তার জন্য তোমার সঙ্গে কথা বলেই বলো, বা তোমার এনার্জি ফিল বলো, সে যখন ফিল করে তোমার এনার্জিটা, তার এই জন্যই সে পজিটিভ ফিল করে যে তুমি নিজেকে খুব সুন্দরভাবে পরিপাটি ভাবে রাখো, তুমি নিজে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, কিছু না কিছু ভাবে নিজেকেও খুশি রাখার চেষ্টা করো, এবং সেটাকে তোমার পার্টনারে খুব ভালো লাগে। তাই জন্য তোমার উপস্থিতি যেটা ফার্স্টেই মনে হয়, এটাকে অনেকটা পজিটিভ করে দেয়। ঠিক আছে, তোমাকে দেখার পর তারও হয়তো ইচ্ছে হয় যে এগুলো এগুলো প্রচন্ড ভাবে প্রয়োজন। আর এখানে একটা কথাও বলবো, যে কারোর সোল আর হার্ট ভীষণভাবে হিল হচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে হয়তো হিলিং চলছে, কিন্তু হিল হচ্ছে, মানে কারোর সোল খুব ভালো, আর কারোর হার্ট চক্র আস্তে আস্তে হিল হচ্ছে। তো রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন যদি থেকেও থাকে, সেগুলো সে আস্তে আস্তে রিলিজ করতে পারছে। তো মানুষ যখন পজিটিভ ভাইব্রেশনে থাকে, তখন এগুলোকে রিলিজ করতে পারে। আর যদি লো ভাইব্রেশনে থাকে, তখন এগুলোকে বেশি বেশি রিসিভ করে ফেলে। তোমার পার্টনার তোমাকে দেখে, দেখো এখানে যে মেয়েটা একটা ড্রেস পরে আছে, সেটার মধ্যে সব রং আছে, তার মানে কি তোমাকে একটা ঝলমলের আলোর মতন দেখে। যেহেতু তুমি নিজেকে খুব যত্ন করো, এবং তোমার ব্যক্তিত্ব সুন্দর, যেহেতু তোমার এখানে আত্মা সুন্দর বলা আছে, তার মানে তোমার ব্যক্তিত্ব সুন্দর। তো তুমি সবসময় একটা পজিটিভ ভাইবস একটা তুমি দেবে সবাইকে। তার জন্য তোমার পার্টনার তোমার খুব ভালো লাগে, তার মানে তোমার উপস্থিতি তোমার পার্টনারকে কোথাও একটা পজিটিভিটি প্রদান করে।
এখানে নয় তুমি, নয় তোমার পার্টনার, নয়তো বা তোমার দুজনের তরফ থেকে কোথাও না কোথাও একটা থার্ড পার্টি কিছু আছে, ঠিক আছে? থার্ড পার্টি থাকা সত্ত্বেও এই পার্টনার যদি তখন তোমার সঙ্গে কানেক্ট করে, দেখো থার্ড পার্টি একজন লোক হবে এরকম, বা একজন ব্যক্তি হবে, সে মেল ফিমেল যেই হোক না কেন, এরকম ব্যাপারটা একদমই না। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, থার্ড পার্টি নিজের জেদ রাগ ইগো ফ্রাস্ট্রেশন হতে পারে, থার্ড পার্টি কোনো সিচুয়েশন হতে পারে, থার্ড পার্টি একজনের বদলে 10 জনও হতে পারে, 100 জনও হতে পারে, তোমরা তোমাদের মতন নিও। কিন্তু এখানে তোমাদের কিছু না কিছু অবস্ট্রাকল আছে। তোমার পার্টনারে হয়তো কোনো পাস্ট আছে, যে পাস্টটা খুব খারাপ, তোমারও হতে পারে। তো এখানে একটা কথা অতি অবশ্যই বলবো, যে তোমরা একে অপরের জীবনে আসার পরে যদি সেই ব্যক্তির সঙ্গে তুলনা করো মনে মনে, অতি অবশ্যই তখন দেখবে যে এই ব্যক্তি তার থেকে অনেক বেটার, এবং তোমাকে অনেকটা সে হিল করতে পারে। তাই জন্য তোমার উপস্থিতি তোমার পার্টনারে ভাল লাগে। আমি বোঝাতে পারলাম কিনা জানি না, আমি আরো একবার বলছি, যদি কারোর পাস্টে কোনো রকম কোনো কিছু ক্ষত হয়ে থাকে, কোনো ক্ষতি হয়ে থাকে, পরবর্তীকালে সে যদি কোনো সম্পর্কে এসে থাকে, তো অবশ্যই মানুষের মনে মনে একটা আহ চলতেই থাকে যে আগে সে কি ফেস করেছে বা এখন কি করছে। তো সেখানে কিন্তু এই ব্যক্তি সবসময় তোমার থেকে বেশি মানসিক শান্তি পায়, তোমার কাছে সে অনেকটা নিজেকে সেফ ফিল করে। তার মানে আগের থেকে, আগে যে সে একটা কানেকশনই বলো বা যে সিচুয়েশনই বলো যেটা ফেস করেছে, সেটা তাকে অনেক বেশি আহত করেছে বা সমস্যা দিয়েছে, যেটা থেকে তার মনে হয় যে অতি অবশ্যই তোমার ভাইব্রেশনটা, তোমার উপস্থিতিটা বা তোমার কাছে সে এলে অনেকটা মানসিক শান্তি পায়। কারণ এই যে বললাম যে এখানে কারো এনার্জি আছে খুব ভালো, ভাইব্রেশনটা খুব ভালো, নিজের কেয়ার করা বা কিছু, এখানে কেউ সুন্দর গান গাও, ঠিক আছে, নয় গিটার শেখো, নয়তো কিছু না কিছু এরকম কোনো বাদ্যযন্ত্র মানে বাদ্যযন্ত্র শেখো, বা হয়তো খুব সুন্দরভাবে কিছু না না কবিতা বলো, নয়তো গান করো, মানে এরকম কোনো গুণ আছে তোমাদের, হয়তো স্টেজ পারফরমেন্সও করো, সেটা তোমার পার্টনার জানে বা দেখেছে, সেটাও সে অ্যাপ্রিসিয়েট করে। দেখো যদি কোনো অসুখ হয়, যে রুগী সে যন্ত্রণাগুলো যখন ভোগ করছে তার তো একটা অভিজ্ঞতা হচ্ছে, আবার সে যখন অসুখটা সেরে গিয়ে নর্মাল লাইফে ফিরছে, তখন তার কিছু কিছু এই মুহূর্তগুলো মাথায় থেকে যায় যে আমার যখন অসুখ হয়েছিল এইগুলো আমাকে ফেস করতে হয়েছিল, তার তুলনায় আমি এখন অনেক ভালো আছি, অনেক বেটার আছি। তো যখনই আমরা দুটো রকম সিচুয়েশন দেখি, তো সেখানেও কিন্তু আমাদের একটা মাথায় চলতে থাকে। তো সেখান থেকে খারাপ থেকে যদি একটু ভালো হয়, তখন আমরা অনেকটা সেফ ফিল করি, ভালো লাগে। এখানে তোমরা কেউ স্টার সিড আছো, তোমার উপস্থিতি তোমার পার্টনারে এই জন্য ভাল লাগে, তোমার যেমন হিলিং কোয়ালিটি আছে, তুমি আবার খুব হেল্পফুল, যেটা তোমার পার্টনারকে খুব আকৃষ্ট করে বা মুগ্ধ করে। একটা দেখো এখানে তোমরা না কেউ আছো টুইন্সে, সেটা খুব কম পার্সেন্ট বলছি, ওই 2 থেকে 3%, কিন্তু আছো যাদের তোমাদের সোল একটাই সোল। আচ্ছা এবার চলে এলাম স্টার সিড। স্টার সিড দেখবে নিজেদের জীবনে অনেক কষ্ট ফেস করে, কিন্তু তারা অনেকের জীবনে কিন্তু আলো হয়ে থাকে। তো এখানে দেখো তোমার পার্টনার হয়তো জানে যে তোমার জীবনে অনেক কিছু ঝড়ঝাপটা আছে, অনেক সমস্যা আছে, কিন্তু তুমি সেগুলোকে কখনোই সামনে আনতে চাও না বা আনো না, বা সেগুলো নিয়ে আলোচনা করে যে সবসময় দুঃখ একটা ভাব নিয়ে বসে আছো সেটাও করো না। যেহেতু তুমি খুব পজিটিভ, তুমি চেষ্টা করো যে ঠিক আছে সেটাও তোমার সঙ্গে এলো, তার মানে এই নয় যে তুমি হাসছো বলে তোমাকে দুঃখ ছেড়ে চলে গেছে, না একদমই না। কিন্তু তাও তুমি চেষ্টা করো যে হাসি খুশি থাকার, সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলার, এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটাকে তোমার পার্টনার ভীষণ আহ তার ভাল লাগে। আর তোমার উপস্থিতি তার এখানে এই জন্য ভাল লাগে যে তুমি খুব হেল্পফুল, তোমার জীবনে হয়তো শত সমস্যা আছে, তাও যদি তুমি শোনো যে কারোর কিছু সমস্যা আছে, তুমি তোমার মতন চেষ্টা করো সে তাকে বের করে আনার। অ্যাকচুয়ালি যারা হিলার হয় তাদের এই গুণটা তাদের মধ্যে থাকে, ঈশ্বর তাদের দিয়েই দেয়, যে যত সমস্যার মধ্যে সেই মানুষটা থাকুক না কারণ তুমি যখনই তাকে তোমার তোমার সমস্যা বলবে, সে নিজেরটাকে পাশে রেখে তোমারটাকে আগে সলভ করার চেষ্টা করবে, এটা কিন্তু সবাই থাকে না। আর যারা এরাম এরাম ব্লেসিং টাইপের হয়, তারা কিন্তু নিজের সমস্যা কখনো শেয়ার করবে না, এই জন্য যে হয়তো সেটা তুমি শুনে তুমি দুঃখ পাবে বা কিছু।
তো তোমার পার্টনার এটা ফিল করে যে তুমি কখনো কারোর সঙ্গে এরকম কোনো কথা বলো না যেটা শুনে সে তার এনার্জিটা একটুখানি ভাইব্রেশনটা লো হয়ে যাবে বা কিছু এরকম না। তুমি চেষ্টা করো তাকে আরো একটু আশার আলো দেখানোর, একটু হেল্প করা। তো তোমার উপস্থিতি যেহেতু খুব পজিটিভ ভাইব্রেশন দেয়, তোমার এনার্জি ফিল্ড যেহেতু ভীষণ ভালো, তোমার উপস্থিতি এই ব্যক্তিকে কোথাও একটা তুমি একটা সাপোর্টের কাজ করো, ঠিক আছে? তার কোথাও মনে হয় যে তুমি থাকলে একটা ভালো সাপোর্ট হিসেবে সবসময় যে তুমি তার পাশে আছো। এই ব্যক্তি তোমার উপস্থিতি হচ্ছে ওই রাত্রি শেষে ভোরে আলোর মতন, যে সুন্দর অনুভূতিটা হয় ভোরবেলা, সেইটা। তুমি তোমার উপস্থিতি তার কাছে ঠিক সেরকম উদিত সূর্যের মতন। কোথাও একটা তোমাকে দেখলে তার মনে অনেক আশা জাগে, তোমার কথাবার্তা শোনার পর সে অনেক পজিটিভিটি ফিল করে, তোমার প্রতি তার প্রচুর ইমোশন আছে। তুমিও যে একটা ইমোশনাল ব্যক্তি, সেও সেটা বুঝতে পারে। তো ইমোশন সবসময়তে ইমোশনকে টাচ করতে পারে। তো তার জন্য দেখবে যে তোমার সঙ্গে কোথাও এই ব্যক্তি আবার শুরু করা বা অনেকক্ষণ সময় কাটানো বা কোথাও ঘুরতে যাওয়া, এরকম তার একটা এনার্জি আছে। তোমার উপস্থিতি যেহেতু তার ভালো লাগে, তো তোমায় নিয়ে সে কোথাও বেড়াতে যেতে চায় বা তোমার সাথে বেশ কিছুটা সময় টাইম স্পেন্ড করতে চায়। পছন্দের ব্যক্তির সঙ্গে আমরা টাইম স্পেন্ড করতে চাই, ঠিক আছে? নাহলে তো মানুষ পালাই পালাই করে। তো অতি অবশ্যই তুমি তার পছন্দের জন, তার জন্যই তার কোথাও মনে হয় যে সে তোমার সঙ্গে অনেকটা সময় কাটাতে চায়। আর তুমি তার কাছে ঠিক অন্ধকার শেষে উদিত সূর্যের মতন, কেননা তার জীবনে যাই ঝড়ঝাপটা থাক না কেন, তার কোথাও তোমার কাছে এসে শান্তি লাগে। তো তোমার উপস্থিতি তাকে কোথাও একটা কমপ্লিট ফিল করায়। একটা মানুষের জীবনে একটা মানুষ থাকা সত্ত্বেও, আমি লাভ পার্টনারের কথা বলছি, অন্য কোনো সম্পর্কের দিকে যাচ্ছি না, কারণ একটা মানুষের জীবনে অনেক সম্পর্ক থাকবে, সেটাই স্বাভাবিক। এরম নয় যে কেউ কারোকে ভালোবাসে মানে তার জীবনে আর কোনো সম্পর্ক থাকবে না বা দামই থাকবে না, সেটা ভাবনা তো কখনোই উচিত নয়। তো একটা মানুষের জীবনে প্রচুর মানুষজন থাকবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কালিগ, পাড়া প্রতিবেশী, খুব কাছের মানুষজন, এরা থাকবেই সারা জীবন। আমি চলে এলাম এবার লাভ কানেকশনে। তো একটা মানুষের জীবনে যদি কেউ থাকে যে তাকে ভালোবাসে বা কিছু, তারপর তার খোঁজটা বন্ধ হয়ে যায়, তাহলে হচ্ছে সেটা সত্যি রিয়েল লাভ। যদি কেউ কারোর জীবনে থাকার পর তার খোঁজ চলতে থাকে যে আরো কি ভালো আছে বা আরো কিছু যদি ভালো পাই, তো জানবে এটা টাইম পাস, এটা কোনো ভালো লাভ ভাইব্রেশন নয়। আর না তো এটা লাভ কানেকশন। যে তুমি থাকা সত্ত্বেও সে আরো বেস্ট খুঁজছে, তার মানে তুমি তার কাছে একটা অপশন, তুমি আছো হাতে, আরো বেস্ট সে খুঁজছে। এখানে আমি বলছি রাত্রি শেষে উদিত সূর্য মানে তার অনেক কিছু নেগেটিভিটি সে রিলিজ করছে, সেখান থেকে যে শুরুটা করছে সেই শুরুটা সে তোমার সঙ্গেই করতে চাইছে, যার সঙ্গে সময় কাটাতে চাইছে, শুরু করতে চাইছে। অবশ্যই তুমি তার জীবনে সেরকম একটা জায়গায় আছো, তো তোমার উপস্থিতি এই ব্যক্তি যথেষ্ট ভালো লাগে। দুটো কার্ড আমি নেব না। তোমাদের এই সম্পর্কটা, এই ব্যক্তি কোথাও মনে হয় যে ডিভাইন টাইমিং আছে, ঠিক আছে, বা ডিভাইনের হাত আছে। যে সম্পর্কে ডিভাইনের হাত থাকে সেই সম্পর্কে ডিভাইন টাইমিং আসে। তো ওকে অবশ্যই এখানে দেখো, তোমার পার্টনারে কোথাও মনে হয় যে একটা তুমি তাকে শান্ত করতে পারো, তার মানে তার মধ্যে যদি কোনো অস্থিরতা কাজ করে বা কিছু, তোমার সাথে কথা বলার পর সে অনেকটা শান্ত হয়, তার মানে তুমি তার এনার্জিটাকে অনেকটা হিল করে দাও। যেমন প্রচন্ড যন্ত্রণা হলে একটা ওষুধ খাওয়ার পর মানুষ দেখবে ঘুমিয়ে পড়ে, যন্ত্রণাটা কমেছে বলেই ঘুমিয়ে পড়ে, তার মানে তার শরীরের ভেতরে হিলিংটা হচ্ছে। তো ঠিক তোমার এনার্জিটা হচ্ছে যে কোনো অস্থির কারুকে তুমি শান্ত করতে পারো, এটা তোমার পার্টনার ফিল করে। তো তোমার উপস্থিতি তাকে কোথাও একটা শান্ত করে বা কোথাও একটা তুমি তাকে সামলে নাও, তার মনে হয়। এবং শুধু তাই নয়, এই ব্যক্তি এটাও মনে হয় যে এটা কোনো ডিভাইন কানেকশন, যে কানেকশনটা তার জীবনে এসেইছে,
সাপোর্ট হিসেবে, বন্ধু হিসেবে, পার্টনার হিসেবে, কোথাও একটা ব্লেসিং হিসেবে। তো সে কখনো এই এই জার্নিটাকে বলো বা এই সম্পর্কটাকে বলো নষ্ট হতে চায় না। সে চায় যে কোনো ভালো সময় তোমাদের কথাবার্তা শুরু হোক, যে সময়টা তোমরা একে অপরকে অনেক কিছু ভালো ভাইব্রেশন দেয়া নেয়া করতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে? এখানে তোমার পার্টনার তুমি খুব পজিটিভ দেখে, আর নিজের মানে কাউন্টার পার্ট দেখে। এখানে হতে পারে কেউ কেউ ডিভাইন, যেহেতু টাইমিং এসে ডিভাইন কাউন্টার পার্ট আছে, সেটা খুব কম পার্সেন্টেজ, কিন্তু তোমার পার্টনার তোমার কোথাও দেখে তুমি তাকে ফুলফিল করতে পারো, ঠিক আছে? 1 2 3 এই নাম্বারটা একটু দেখে নেবে, অ্যাঞ্জেল নাম্বার 1 2 3 লিখবে, তাহলে তোমরা একটা সারাদিনের জন্য কিছু না কিছু ভাবে গাইড পেয়ে যাবে, গাইডেন্স পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের গাইড করে দেওয়া হবে। তোমরা একটা জিনিস শুধু লক্ষ্য করবে, তোমরা যদি কোনো নাম্বার তোমাদের যদি রিপিট হয়, বা কোনো কালার বা কোনো লেখা বা কোনো প্যাটার্ন বারবার আসছে, এমন ধরনের লেখা আছে যে প্যাটার্নটা এক, ঠিক আছে? বা এমন কিছু লেখা পাচ্ছ যার মানেগুলো ঘুরিয়ে ফিরিয়ে একই আসছে, বা কোথাও না কোথাও নাম্বার দেখছো, তো সেখান থেকে বলবো অতি অবশ্যই তোমরা কোনো ভালো একটা, যেহেতু কানেকশনে আছো, সেগুলোকে অগ্রাহ্য করো না, ডিকোড করার চেষ্টা করো নাম্বারগুলোকে, দেখবে সেখান থেকে তোমাদের অনেকটা কিছু না কিছু ভাবে তোমরা গাইডেন্স পাচ্ছ, এবং গাইড করে দিলে কি হয়, মানুষের এগোতে সুবিধা হয়। তো এখানে তোমাদের ইউনিয়ন নিশ্চয়ই হবে, খুব শীঘ্রই হবে, তোমাদের অনেক কিছু পজিটিভিটি চেঞ্জ এসছে তোমাদের মধ্যে, এবং তোমরা একে অপরের সঙ্গে যে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, এবং তোমরা একে অপরের জন্য পারফেক্ট, এগুলো তোমাদের মনে হয়। তো তুমি তাকে যে কমপ্লিট করতে পারো এই ব্যক্তিকে, এই ব্যক্তিও তোমার হয়তো অনেকটা কমপ্লিট করতে পারে। তো তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা জানো যে এই সম্পর্কটাকে কিভাবে এগোবে, কতটা এগোবে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা একটা ভালো কিছু তোমাদের মধ্যে কাজ হয়, যেটা তোমাদের মনে হয় যে হ্যাঁ, সব ঠিক আছে। চলো দেখে নি আর কি বলছে। এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় যে, এখানে কারো কারো মনে হয় তুমি তার টুইন্স, আমি জানি না এই কার্ডটা এরকম ধরনের কার্ড অন্য অন্য ডেক থেকেও আসছে, হয়তো তোমরা যারা টুইন্সে আছো তাদের এনার্জিটা একটু হাই আছে তার জন্য। তো সেখান থেকে কারোর মনে হয় তোমাদের একটা কমিউনিকেশনের প্রয়োজন, একটা ব্রিজের প্রয়োজন। দেখো, কমিউনিকেশন তো ভীষণ ভাবে দরকার তোমাদের সম্পর্কে। তো এখানে তোমার পার্টনার চায় যে তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া থাক, একটা কথাবার্তা থাক ভালো, যেখান থেকে তোমরা কোথাও না কোথাও ভীষণ ভাবে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারবে, ঠিক আছে? বা যদি কেউ কারোকে কিছু বলতে চাও, সেটা বলতে পারবে, তোমরা একটা কমিউনিকেশন চাইছো মন থেকে, এবং সেই কমিউনিকেশনটা চাইছো এই জন্য যাতে তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্বটা মিটে যায়। সেটা তোমার পার্টনার যদি তোমার উপস্থিতি ভাল লাগে, প্রচুর ইমোশন আছে, তো এই ব্যক্তি চায় যে তুমি তার জীবনে থাকো, আর তাই জন্যই এই ব্যক্তি কিছু না কিছু ভাবে চেষ্টা করে যে তোমাদের সম্পর্কটা যেন ঠিক থাকে, সব যদি সমস্যা থাকে সেগুলো যেন মিটে যায়। কেন, যেহেতু তুমি তার কাছে দামি, এবং তোমার সে হারাতে চায় না, এবং তুমি তার ইনার চাইল্ডকে হিল করো, ঠিক আছে? এই ব্যক্তি অনেক না বলা কথা হয়তো, যেগুলো অন্য কেউ কারোকে বলতে পারে না, সে তোমাকে বলতে পারে। তুমি তার ভেতরে ভয়টাকে অনেকটা দূর করেছো, তাকে হয়তো অনেকভাবে গাইড করে দিয়েছো আমাদের জীবনে কে কিভাবে আসবে, আর সে কিভাবে আমাদের হেল্প করবে, এগুলো আমরা কিছুই জানি না। আমরা আমাদের মতন প্রেডিক্ট করলেও সব প্রেডিকশন মেলে না, কারণ ওপর থেকে যেটা ঠিক হয়েছে সেটা হবে। হ্যাঁ, তবুও আমরা এগুলো জানতে চেষ্টা করি, যাতে কিছুটা হলেও আমরা এগোতে পারি, বা হয়তো সমস্যা থেকে বেরোতে পারি। কিন্তু এখানে যদি বলি, তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তোমার উপস্থিতি তাকে খুব হিল করে। এক তো তোমার সেলফ লাভ, সেলফ কেয়ার তাকে অনেকটা পূর্ণতা দেয়, ঠিক আছে? তোমার ভাইব্রেশন তাকে অনেকটা হিল করে দেয়। দ্বিতীয়ত, তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন থেকেও থাকে, তোমাদের বন্ডিংটা স্ট্রং বলে সেটা এফেক্ট হয় না। অ্যাকচুয়ালি দেখো, আমরা থার্ড পার্টিকে দোষ দিই, থার্ড পার্টি এই করছে, থার্ড পার্টি বদমাইশ, থার্ড পার্টি হ্যানা তানা। থার্ড পার্টি আসছে কোথা থেকে সেটাও তো দেখতে হবে, থার্ড পার্টিকে কি আনা হচ্ছে?
সবসময় যে জোর করে থার্ড পার্টি ঢুকে পড়ছে এটা কিন্তু হয় না, এটা আমরা ভাবি। উল্টো দিক থেকে হলে হয়তো আমরা ভাবছি, আমাদের দিক থেকে হলে উল্টো দিকে মানুষটা ভাবছে। থার্ড পার্টিকে কিন্তু অনেক সময় যত্ন সহকারে আনা হয় এবং রাখা হয়। আমরা সেটা না বুঝে থার্ড পার্টিরই দোষ দিই। হয়তো যাকে আমরা থার্ড পার্টি ভাবছি সেও কিন্তু আমাদেরকে থার্ড পার্টি ভাবছে। তাহলে মধ্যিখানে আগে দেখতে হবে যে সে আসছে কোথা থেকে, সে প্রশ্রয় বা পাচ্ছে কোথা থেকে, সে থাকছেই বা কিভাবে। যদি এটা কোনো ব্যক্তি হয়, যদি কোনো সিচুয়েশন হয়, তাহলে দেখতে হবে যে বারবার এই সিচুয়েশনটা আসছে কেন, সেটা ক্রিয়েট করা হচ্ছে। যদি কোনো কিছু এরকম ক্রিয়েট করা হয় যে ইচ্ছে করে করা হচ্ছে, যাতে দূরত্বটা থাকে, তাহলে তোমাকেও বুঝতে হবে যে থার্ড পার্টিকে যেভাবে হোক না কেন আনা হচ্ছে। তো এগুলো বোঝার ব্যাপার আছে। এক কথাতেই থার্ড পার্টি মানে বিশাল শত্রু, অমনি থার্ড পার্টি মানেই যে তাকে বাজেই ভাবতে হবে তা না। থার্ড পার্টি আমাকেও থার্ড পার্টি ভাবছে, তো থার্ড পার্টিটাকে আনছে কি, আসছে কোথা থেকে, সে থাকছেই বা কি করে। যেখানে একটা ফুল জায়গা না পেলে ঝরে যাচ্ছে, ডালে থাকতে পারছে না, সেখানে একটা মানুষ থার্ড পার্টি রোল প্লে করছে কি করে বছরের পর বছর। তো দেখতে হবে যে প্রশ্রয় আছে কিনা, কে আনছে, কে রাখছে যত্ন সহকারে তাকে। তো কোনো সময় আমরা কি হয় মাইন্ড গেমের শিকার হই, কোনো সময় আমরা হয়তো বুঝেও একটুখানি না দেখার ভান করি, যেহেতু আমরা একটা সম্পর্কে থাকি। কিন্তু যদি সত্যিকারের সবটুকুকে দেখা যায়, তারপরে যদি দেখা যায় যে হ্যাঁ থার্ড পার্টি সম্পূর্ণ দোষ, সে কিছু জোর জবরদস্তি করছে বা হয়তো কিছু সমস্যা সৃষ্টি করছে, তখনও কিন্তু সেই একই জিনিস করতে হবে। দুজনকে মিলে একটা সিচুয়েশন, বাউন্ডারি বলো বা কিছু সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে গেলে দুজনকেই একসাথে হতে হবে। তবে যদি দুজনে একসাথে মিলে তোমরা কিছু না কিছু ব্যবস্থা করো, তবে জানতে হবে যে হ্যাঁ থার্ড পার্টিকে প্রশ্রয় না, থার্ড পার্টি নিজে থেকে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করার জন্য আছে। কিন্তু যতক্ষণ সেটা হচ্ছে না, আমরা একে অপরকে শুধু থার্ড পার্টি ভাবছি, ততক্ষণ কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে থার্ড পার্টিটা কোথা থেকে আসছে, কেনই বা এতদিন থাকতে পারছে, সে কোথা থেকেই বা প্রশ্রয় এত বাড়ছে। এগুলো কিন্তু সবটাই নির্ভর করছে তোমাদের সিচুয়েশনের উপর। তবে এখানে আমি যদি বলি তোমার উপস্থিতি, তোমাদের মধ্যে হ্যাঁ থার্ড পার্টি তোমাদের মধ্যেও আছে। তবে এখানে তোমাদের একে অপরের যে তোমাদের পাস্ট, যে অতীতে তোমাদের যে যা কিছু ফেস করেছো, সেটাকে যদি তোমরা এখন তুলনাতে নিয়ে এসো আর যদি তুলনা করো, তাহলে তোমরা কিন্তু দেখবে যে এই সম্পর্কটা আগের থেকে অনেক ভালো হয়েছে এবং তোমরা যা ফেস করেছো সেগুলো করছো না। এখানে কেউ আছো খুব হেল্পফুল, তোমার পার্টনার, সেই এনার্জিটা ভীষণ ভালো লাগে। তোমার পার্টনারের কাছে তুমি হচ্ছে সেই নতুন দিনের শুরু, যে অন্ধকার শেষে আসে। তোমার পার্টনার কোথাও মনে করে এটা ব্লেসিং কানেকশন, তোমার পার্টনার কোথাও মনে করে তুমি খুব পজিটিভ মানুষ এবং তোমার তোমার ভাইব্রেশন তাকে খুব হিল করে দেয়। তোমার সঙ্গে তার কোথাও একটা পারফেক্ট জড়ি আছে, তার সেটা মনে হয়। সে এখানে তোমার সঙ্গে কমিউনিকেশন করতে চায়, কমিউনিকেট করতে চায়, কেননা সে চায় যে তোমাদের মধ্যে দূরত্বটা মিটে যাক এবং তোমরা একে অপরকে কোথাও ফুলফিল করো। তো তার জন্য তোমার উপস্থিতি যেন তার জীবনে সারা জীবন থাকে, তার জন্য সেটা চায়। আর তুমি তার ইনার চাইল্ডকে হিল করতে পারো, মানে তোমার কাছে সে অনেকটা ভয়মুক্ত হয়ে অনেক কথা বলতে পারে, অনেক কিছু ভাবে তোমাকে সে তার দুঃখ কষ্ট সবকিছু শেয়ার করতে পারে মন খুলে। ঠিক আছে, তো চলো দেখে নেবো মা কি বলছে। মা কি বলছে দেখে নেবো। মা কি বলছে, কি বলছে মা? মা বলছে যে, মা বলছে মা তোমাদের রক্ষা করছে। আমি মা বলে বলছি, তোমরা যে যাকে বিশ্বাস করো তোমরা সেটাই ভাবো, সেখান থেকেই ব্লেসিংটা আসে। যে মা বলছি তোমাদের রক্ষা করছে, তোমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাদের যে কাজ দেওয়া হয়েছে, সেগুলো তোমরা মন থেকে করো, দেখবে সেখান থেকে তোমরা ভালো কিছু অতি অবশ্যই পাবে। চলো চার্ম দেখে নি। চার্ম দেখে নেওয়ার আগে দুটো কমেন্ট নিয়ে একটু বলে নি। আচ্ছা চলো চার্মটা দেখে নি, পরে বলছি। বেশি আজকে আসেনি। এখানে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে তোমার পার্টনারের কাছে তুমি ভীষণ ভাবে দামি এবং প্রচুর ইমোশন আছে। তোমার পার্টনার চায় এই সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করতেও চায়। ঠিক আছে, আর এখানে কারোর সহসার চক্র ভীষণ ভাবে অ্যাক্টিভ, অনেক কিছু ভালো রিসিভ করতে পারো। তোমার পার্টনার তোমাকে খুব দামি দেখে এবং এই যে বললাম তোমার পার্টনার তোমাকে প্রোটেকশন দিতে চায়। এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং, প্রচুর মনে অনেক কিছু জ্ঞান আছে, অভিজ্ঞতাও আছে। ঠিক আছে, এখানে তোমার পার্টনার তোমাকে পারফেক্ট, তোমার সঙ্গে তার ম্যাচ দেখে, তোমাকে একদম তার জুটি দেখে। আর এখানে কেউ আছো যে খুব চা খেতে ভালোবাসো। ঠিক আছে, নাম্বার 8 একটু দেখে নেবে এবং 1 2 আর 3টাও দেখে নেবে।
তো এবারে চলে আসি কমেন্ট গুলোর কথায়। কেউ লিখেছো যে দিদি তুমি যখন শুরু করো তোমার এনার্জি যেগুলো শুনি সেগুলো পার্টনারের সঙ্গে কি করে বুঝবো, সেটা তো আমার সঙ্গে বেশি মেলে। আমি প্রথম থেকে যেটা বলি সেটা হচ্ছে যে আমি আগে তোমাদের এনার্জি নিচ্ছি, তারপরে তোমাদের পার্টনারের এনার্জি নিচ্ছি, তোমাদের থ্রু দিয়ে যাচ্ছি, তো অবশ্যই তোমাদের সঙ্গে তো মিলবেই। দ্বিতীয়ত হচ্ছে তোমার পার্টনারের সঙ্গে যখন মিলছে কিনা তুমি সব থেকে ভালো বুঝতে পারবে যখন তুমি পার্টনারের কথা ভাবছো তুমি কিরাম ফিল করছো, আগে সেটা দেখো। এগুলো প্রয়োজন আছে। যখন তুমি এনার্জি নিয়ে কথা বলছো তখন তো এনার্জিকে বুঝতে হবে। যদি খুব ছোট ছোট করে বলি অনেক কিছু না নাই বুঝলে, তো ঠিক সেরকম ভাবে বলবো যে তুমি যখন পার্টনারের কথা ভাবছো তখন কেমন ফিল হচ্ছে তোমার, তুমি সেটার সঙ্গে তাহলে তুমি কানেক্ট করতে পারলে। এরপর কিছু কিছু ক্ষেত্রে কি হয়, অনেক সময় সেম এনার্জিও হয়। তুমি যেরকম ভাবছো সেই মানুষটা তোমার জন্য সেরকম ভাবতেই পারে, কারণ অনেক সময় এনার্জি মিরর করে। তো তার জন্য তোমার এনার্জিটা যে শুধু তোমার সেটা না ভাবারও মানে ভাবতেই পারো, কিন্তু এরমও হতে পারে যে তোমার এনার্জিটার সঙ্গে তার ভাবনা চিন্তার অনেক মিল আছে, তো এটা তোমার দুজনেরও হতে পারে। কিন্তু তুমি কিরম ফিল করছো তোমার পার্টনার সঙ্গে কানেক্ট করে সেটা একান্তই ব্যক্তিগত, যেটা তুমি একমাত্র বুঝতে পারবে। এবার দ্বিতীয় কমেন্টে চলে আসি, যে লিখেছেন যে টিএফ জার্নিতে আছি এবং ইনার ওয়ার্ক করছেন। ইনার ওয়ার্ক একদম ভালোভাবে করে যান, আর আপনাকে সোল পারপাস খুঁজতে হবে না, সোল পারপাস আপনাকে খুঁজে নেবে। আপনার যতক্ষণ না ইনার ওয়ার্ক কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনি কোনো সোল পারপাস পাবেন না। ইনার ওয়ার্ক কবে কমপ্লিট হবে, আমি সোল পারপাস কবে পাবো, এই প্রশ্নগুলোকে একদম মনে আনবেন না, কেননা আপনাকে আপনার কাজটা কমপ্লিট করতে হবে। তার জন্য এটা তো কোনো বাউন্ডারি নেই বা কোনো রকম আপনার এরকম সময় দেওয়া নেই। তো এটা কতটা সময় আপনি হিল হবেন, কতটা সময় আপনার কমপ্লিট হবে ইনার ওয়ার্কটা, সেটা কিন্তু নির্ভর করছে আপনার জার্নির উপর, কি স্টেজে আছেন, কতটা কি করছেন, ঠিক সেরাম ভাবে। তো আপনার সোল পারপাস ডেফিনেটলি ভালো হবে, যেহেতু আপনি টুইন্সে আছেন, টুইন্সের সোল পারপাস সবসময় ভালো হয়, কিন্তু ঠিক কি কি আপনার কি পারপাস সেটা আপনাকে সোলই বলে দেবে। আপনার সোলই আপনার সঙ্গে কানেক্ট করবে, কন্ট্যাক্ট করবে, সোলই বলে দেবে, কারণ তার সঙ্গে তো আপনি সবসময় যুক্ত। তো তার জন্য চিন্তা করার দরকার নেই। চলে এলাম 369। 369 কে যোগ করলে 9 আসে, আর সব নাম্বারের শেষ হচ্ছে 9, ঠিক আছে? তো সব নাম্বার এসে কিন্তু মেশে 9-এ। 9-এর এনার্জি এখানে খুব স্ট্রং। এখানে 9-এর এনার্জি কি বলছে, যে তুমি তোমার মধ্যে কতটা মিশতে পারছো। দ্বিতীয়ত বলছে তুমি তোমার সঙ্গে আর কাকে, তোমার যে ব্যালেন্স করছো যার সাথে, তুমি তাকে কতটা মেশাতে পারছো। 369 এটাও বলে যে কিছু ভালো পজিটিভ চেঞ্জ আসবে, কিছু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে, কিছু স্পিরিচুয়াল গিফট পেতে চলেছেন। ভালো করে ইনার ওয়ার্ক করুন, সোল পারপাসটাকে কমপ্লিট করার চেষ্টা করুন, কিন্তু সেটা কবে শেষ হবে, কবে আরম্ভ হয়েছে এর এই হিসেবের মধ্যে একদমই যাবেন না। 369 আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করুন, যখন বারবার দেখছেন অতি অবশ্যই আপনাকে ইউনিভার্স থেকে এটাই বলা হচ্ছে যে এই টেকনিকটা অ্যাপ্লাই করুন। যেটা আপনার উইশ সেটা 3 বার লিখুন, 6 বার লিখুন, 9 বার লিখুন। সকালে 3 বার, সন্ধ্যের দিকে বা দুপুরের দিকে 6 বার, আর রাত্রিবেলা 9 বার। এরকম ভাবে লিখতে পারেন, চ্যান্টিং করতে পারেন, বা আপনার বডিতেও বাঁদিকে লিখতে পারেন, সবুজ পেন ব্যবহার করতে পারেন। তাতে করে কি হবে, আপনার এনার্জিটা যেমন ব্যালেন্স হবে, আপনার পারপাসটাও আপনার সামনে আসবে, এবং আপনি যে ইনার ওয়ার্কটা করছেন এটাও আস্তে আস্তে কমপ্লিট হবে। কেননা এই আপনাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, কারণ এটা একটা ভালো নাম্বার, যেটাকে আমরা খুব একটা শক্তিশালী নাম্বারের সঙ্গে এটাকে তুলনা করা হয়, ঠিক আছে? কতটা ক্লিয়ার করতে পারলাম সেটা বুঝতে পারছি না, কিন্তু এটুকু বলবো যে আপনার জীবনে ভালো কিছু চেঞ্জ আসছে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্পিরিচুয়াল হবে। তো যেটা দেখছেন সেটাকে চ্যান্টিং করুন, সেটাকে ম্যানিফেস্টেশনে কাজে লাগান, আর ধীর স্থির ভাবে ইনার ওয়ার্ক করুন। দেখবেন আপনি আস্তে আস্তে যে ব্লকেজ গুলো যদি একটুও থেকে থাকে সেখান থেকে আস্তে আস্তে কেটে বেরিয়ে আসবেন। আর টিএফ জার্নি নিয়ে দিতে বলেছেন, অতি অবশ্যই দেবো। টিএফ জার্নি নিয়ে আমি ঠিক সেই সময়তেই এগুলো আপলোড করি যখন আমার মন থেকে অনেক কিছু মেসেজ আসে। তো যে কোনো কারণে হয়তো সেই মেসেজগুলো এখনো কমপ্লিট হয়নি, অনেকগুলো চ্যানেল কিছু হচ্ছে, সেগুলো হলে আমি নিশ্চয়ই দেবো, যদি আপনাদের একটু মানে কিছু উপকার হয়তো সত্যি আমার ভালো লাগে। তো দেখবেন এখান থেকে যদি আপনার কতটা কি উপকার হলো। আর আরো একজন যে লিখেছো যে দিদি আমি তোমার কমেন্টে লিখেছি মানে গতকাল বা তার আগের দিন, তুমি একটু দেখে নিও। তো আমি সেক্ষেত্রে বলবো, দেখো তুমি যখন এই এই কমেন্ট গুলো লিখছো সেগুলো আমি পড়ছি, বুঝতে পারছি, কিন্তু তুমি যে আর কোথায় লিখছো সেগুলো তো আমি খুঁজে পাচ্ছি না। আর সত্যিকারে আমার একটু সময়ের অভাবের জন্য আমি আবার ওই
গিয়ে গিয়ে যে খুঁজছি বা পড়ছি সেই সময়টা আমি পাচ্ছি না। তো আমি তোমাকে একটা কথাই বলবো, তুমি যেটা জানতে চেয়েছো আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। তুমি একটু তোমার যে কমেন্টটা মানে জানতে চাইছো সরাসরি, তুমি আমাকে সেই কমেন্টটুকু শুধু করে দাও যে দিদি আমি এটা জানতে চাইছি, আমি তাহলে সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করে দেবো, আর তুমি সেখান থেকে বুঝতে পারো। কারণ আমার যদি কেউ কমেন্ট করে আর আপনি যদি উত্তর না দিতে পারি আমার নিজের খুব খারাপ লাগে। কিন্তু আমি তোমার ওই কমেন্ট গুলোকে আর লোকেট করতে পারছি না, আর আমার অত খোঁজার যেহেতু সময় পাচ্ছি না, তো তুই অবশ্যই একবার আমাকে তুমি শুধু সেটুকু রিপিট করে দাও কি জানতে চাইছো, ঠিক আছে? তাহলে আমারও সুবিধা হবে আর তোমাকে বলে দিলে তোমারও হয়তো একটু সুবিধা হবে। তো আজকে তো এই পর্যন্ত এগুলো বলার ছিল বলে বলে দিলাম। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।